আজকে আমরা ফ্রি ট্রান্সফর্ম টুল এবং পাপেট ওয়ার্ক টুল নিয়ে আলোচনা করব। সেই সাথে অবজেক্টে গিয়ে কিভাবে ওয়ার্ক টুল দিয়ে আমরা কাজ করব সেটাও আমরা দেখব। তো তার আগে ট্রায়াঙ্গেল আইটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমরা ফ্রি ট্রান্সফর্ম টুল নিয়ে আলোচনা করব। ফ্রি ট্রান্সফর্ম টুলের শর্টকাট হচ্ছে ই। আমরা যদি কিবোর্ডে ই প্রেস করি তাহলে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট হয়ে যাবে, তবে এমনি কিন্তু সিলেক্ট হবে না। প্রথমে আমাকে একটা রেক্টেঙ্গেল বা যে কোনো একটা শেপ নিয়ে নিতে হবে। এখন এই শেপটাকে খেয়াল করুন, এখানে কিন্তু কোনো বাউন্ডিংস বক্স নেই, যে কারণে আমি কিন্তু এটাকে ছোট বা বড় করতে পারছি না। সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেছি, তারপরেও কিন্তু আমি এটাকে ছোট বড় করার কোনো অপশন খুঁজে পাচ্ছি না। কিন্তু আমি যদি ভিউতে গিয়ে জাস্ট শো বাউন্ডিংস বক্স ক্লিক করি তাহলে দেখুন এখন কিন্তু আমার এই বক্সগুলো শো হচ্ছে। এখন আমি জাস্ট এই সাইড থেকে ইচ্ছে করলে কমাতে পারবো বা এই সাইড থেকে কমাতে পারবো, এখান থেকে উপরের দিকে একটু নিয়ে যেতে পারবো। এভাবে কিন্তু আমরা, বা এখান থেকে আমি ছোট বা টেনে বড় করতে পারবো। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আমাকে ভিউতে যেতে হবে, দেন বাউন্ডিংস বক্সে গিয়ে এখানে গিয়ে আমাকে ক্লিক করতে হবে। তো সেক্ষেত্রে যদি আমার বাউন্ডিংস বক্স না থাকে, এই কাজগুলো কিন্তু আমরা সহজে ফ্রি ট্রান্সফর্ম টুলে গিয়ে করতে পারি। ফ্রি ট্রান্সফর্ম টুলের আসলে কাজগুলো মেনলি এটা সিলেক্ট করতে হবে, তাহলে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট হবে। আচ্ছা, ফ্রি ট্রান্সফর্মের টুলের কাজগুলো কিন্তু আমার সিলেকশন, ডিরেক্ট সিলেকশন এবং অন্যান্য অনেকগুলো টুলের সাথে মিল আছে, কিন্তু এই আমরা ওগুলো টুল দিয়েও কাজ করব এবং অনেক সময় খুব দ্রুততার সাথে বা বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা এই টুলগুলো ইউজ করব। তো চলুন আমরা প্রথমে দেখব কনস্ট্রেন্ট টুল। এই কনস্ট্রেন্ট টুলটাকে আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে দেন এরকম একটা দেখুন, এখানে আমি যখন নিয়ে আসছি কার্সরের শেপটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখন আমি জাস্ট এটাকে টেনে কিন্তু বড় করতে পারবো, বা এই সাইড থেকে আমি এইদিকে ছোট করতে পারবো, বা এই দিক থেকেও ছোট করতে পারবো, উপর থেকে নিচে নিতে পারবো, নিচে থেকে উপরে নিতে পারবো। তো আবার যদি চাই আমি এটা হচ্ছে চারদিক থেকে একই সমান বড় করব, সেই ক্ষেত্রে শিফট বা শিফট প্লাস অল্টার চেপে জাস্ট আমি মাউসের লেফট বাটন ধরে এই প্রান্তটাকে টেনে বড় করছি। বা এই প্রান্ত আমি চাচ্ছি যে চার সাইড থেকে একইভাবে এই কেন্দ্রটাকে এই সেন্টারটাকে কেন্দ্র করে ছোট হবে। তো এই জাস্ট এই প্রান্তে আমি ক্লিক করে মাউসের লেফট বাটন ধরে এবং সেই সাথে আমি শিফট প্লাস অল্টার ধরে আছি। এখন জাস্ট ছেড়ে দিলাম, এখন কিন্তু ছোট হয়ে গেছে। আবার আপনার যদি জাস্ট এক প্রান্ত ধরে আমরা টেনে নেই তাহলেও সেটা বড় হবে, তবে সেক্ষেত্রে উইডথ এবং হাইট সমান থাকবে না। এখন আমরা ফ্রি ট্রান্সফর্ম টুল নিয়ে আলোচনা করব। ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজটা অনেকটা রোটেট টুলের মতোই। এটা আসলে যে কোনো অবজেক্ট বা শেপকে ঘোরাতে সহযোগিতা করে। তো দেখুন, এটাকে যখন আমি সিলেক্ট করব, দেখুন এই শেপের কাছে নিয়ে আসলে কার্সরটা কিন্তু একটু কার্ভ টাইপের হয়ে গেছে। এখন এই প্রান্তে জাস্ট রেখে আমি মাউসের লেফট বাটন ধরে যদি আমি এটাকে ড্র্যাগ করি তাহলে কিন্তু এটা ঘুরে যাচ্ছে। এই তো, এটা জাস্ট বিভিন্ন অ্যাঙ্গেলে আমি বা যে কোনো শেপকে আমরা এভাবে ঘোরাতে পারি খুব সহজে। এরপরে রয়েছে পার্সপেক্টিভ ডিস্টর্ট। পার্সপেক্টিভ ডিস্টর্টটা হচ্ছে একটা সাপেক্ষে আরেকটা শেপের যে চেঞ্জটা, এটা বোঝার জন্য আমি প্রথমে এটাকে সিলেক্ট করে নিচ্ছি। এখন খেয়াল করুন, আমি যদি জাস্ট এই প্রান্তটাকে এই যে পয়েন্টারটা আছে এটাকে ধরে যদি এভাবে সামনের দিকে উপরের দিকে উঠাতে থাকি, দেখুন এটা কিন্তু শেপটা একদম এপাশে চিকন হয়ে গেছে, বাট এ পাশের যে শেপটা সেটা কিন্তু ঠিকই আছে। আবার আমি যদি এ পাশেরটাকে বড় করতে চাই তাহলে এটাও বড় হবে, এ পাশেরটা ছোট থাকবে।
ঠিক আমরা যদিও আরেকটা শেপ নেই, যেমন ইলিপস একটা টুল নেই, শেপ নিয়ে জাস্ট এখন আমি পার্সপেক্টিভ, এখন যদি এখানে এই প্রান্তটাকে ধরে জাস্ট এইভাবে এইভাবেই করি, তাহলে এটা কিন্তু আলাদা একটা শেপ হয়ে যাচ্ছে। এখানে আরেকটু চাপিয়ে দেই। এভাবে কিন্তু আমরা অনেক ধরনের ডিজাইন তৈরি করতে পারবো। এরপরে রয়েছে আমার ফ্রি ডিস্টর্ট টুল। ফ্রি ডিস্টর্ট টুলটা বোঝার জন্য আমি আরেকটা শেপ নিয়ে আসছি। এটা তো ফ্রি ডিস্টর্ট টুলটাকে সিলেক্ট করলে জাস্ট এই যে এখানে যে আমরা পয়েন্টটা দেখতে পাচ্ছি, এই পয়েন্টটাকে ধরে যদি আমরা যে কোনো দিকে টানি, জাস্ট এটা কিন্তু লম্বা হবে। বা এই প্রান্তটাকে চাচ্ছি আমি ভেতরের দিকে নিব, তাহলে ভেতরের দিকে। বা এই প্রান্তটাকে চাচ্ছি আমি একটু লম্বা করতে, তাহলে লম্বা হবে। বা এই প্রান্তটাকে চাচ্ছি আমি আরেকটু, এগুলো আসলে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও করতে পারি, বাট এই টুল দিয়েও করা যায়। আসলে এক এক সময় এক এক টুল এর কাজটা ভালো লাগে বা এক একটা কাজের জন্য উপযুক্ত। তো আপনারা বুঝে যাবেন, প্র্যাকটিস করতে করতে বুঝে যাবেন যে কোন টুলটা আসলে কখন আমরা ইউজ করব বা আমাদের জন্য সুবিধা হবে। তো এরপরে রয়েছে পাপেট ওয়ার্ক টুল। পাপেট ওয়ার্ক টুলটাকে সিলেক্ট করলে এরকম একটা ভিউ আসবে। পাপেট ওয়ার্ক টুলটা আসলে পাপেট শো এর সাথে একটা মিল আছে। পাপেট শো যেমন পুতুল নাচ, আমরা পুতুলকে যেভাবে কন্ট্রোল করতে পারি সুতো দিয়ে, ঠিক এইভাবে আমরা আমাদের শেপ বা আমাদের ডিজাইন গুলোকেও কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। যেমন এটা যে শেপটা রয়েছে, আমি চাচ্ছি যে এখানে যে পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে আমি একটু এই দিকে নিব, তাহলে কিন্তু এই যে আমি নিতে পারছি, ঘোরাতে পারছি। আবার আমি চাচ্ছি যে এখানে যে পয়েন্টটা আছে, আমি এই পয়েন্টটাকে একটু এই দিকে ঘুরিয়ে এই পাশে নিয়ে নিব। আমার মনে হচ্ছে না, আমি এই পয়েন্টটাকে জাস্ট ঘুরিয়ে আমি এর কাছে নিয়ে আসব। তারপরে এখানে যে পয়েন্টটা রয়েছে, আমি চাচ্ছিলাম একটু এই দিকে নিব। আর এখানে যে পয়েন্টটা আছে, তাহলে আমি এই দিকে নিব। তো এটা আসলে মেইনলি ইউজ হয় আমরা যখন কোনো মানুষের শেপ বা কোনো শেপ বা মনে হচ্ছে যে একটা গলা বা ঘাট একটু বেঁকে গিয়েছে বা তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই টুল দিয়ে সহজে সোজা বাঁকা করতে পারি। এখন আমরা ওয়ার্ক টুল নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে আমরা এখানে ওয়ার্ক টুল নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু সেখানে কিন্তু বিস্তারিত অতটা বোঝা যায়নি। তো আমরা যদি অবজেক্টে গিয়ে এর ব্যবহারটা দেখি, তাহলে কিন্তু আরো বিস্তারিতভাবে জানতে পারবো। তো প্রথমে আমরা একটা শেপ নিয়ে নিচ্ছি। এখন আমরা অবজেক্টে গিয়ে জাস্ট ইনভলভ ডিস্টর্টে গিয়ে মেক উইথ ওয়ার্ক ক্লিক করি, তাহলে দেখুন একটা বক্স চলে এসেছে। এখন দেখুন এই বক্সে জাস্ট এই যে এখানে স্টাইলের এখানে যদি ক্লিক করি, এখানে কিন্তু অনেকগুলো স্টাইল আমরা পাবো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা আর্ক রয়েছে। আর্কটা এটা যে উপরের দিকে, আমি যদি আর্ক লোয়ার দিই, তাহলে এটা এরকম হবে। তারপরে আর্ক আপার এরকম, তারপরে আর্ক এরকম, প্লাস এরকম, সেলার সেলার আপার এটা এরকম, দেন ফ্ল্যাগ, এটা ফ্ল্যাগের মতো, তারপরে ওয়েব, এটা ওয়েবের মতো, দেন ফিশ, এটা ফিশের শেপ, এটা রাইস, এটা এরকম, তারপরে তারপরে এখানে অনেকগুলো শেপ রয়েছে, যখন যেটা আপনার প্রয়োজন হবে আপনারা এখান থেকে নিতে পারবেন। এখানে কিন্তু এই যে আমরা কিন্তু এটাকে ব্যান্ড করে, এটা কিন্তু আমরা শেপটাকেও ইচ্ছে করলে আরো কন্ট্রোল করতে পারবো। এটা হরাইজন্টালি এখানে এখানে আমরা মোটা বা চিকন আমরা এখানে করতে পারবো। হ্যাঁ,
দিয়ে ওকে দিলাম। এটা কালারটা চেঞ্জ করতে গেলে আপনার এখানে ডাবল ক্লিক করতে হবে, দেন আমরা এখানে কিন্তু জাস্ট আমরা কালার দিতে পারবো। আমরা যখন কোনো টেক্সট নিচ্ছি খেয়াল করুন, তখন কিন্তু এই যে এখানে আমরা ওয়ার্পের একটা অংশ পাচ্ছি এবং এখানে আমরা মেক ইনভলভ করার সুযোগ পাচ্ছি। তো এখানে ক্লিক করলে আমরা কিন্তু এখানে যে ওয়ার্পের বিভিন্ন স্টাইল আছে, আমরা যে কোনো স্টাইল আমরা কিন্তু এখানে সিলেক্ট করতে পারছি। ফিশ, তো এভাবে কিন্তু আবার এখানে আমরা ছোট বড় এখানে কিন্তু আমরা ইচ্ছে মতো কিন্তু আমরা শেপটাকে চেঞ্জ করতে পারবো। দেন ওকে। কিন্তু আমরা যখন একটা রেক্টেঙ্গেল বা যে কোনো একটা শেপ নিচ্ছি, তখন কিন্তু খেয়াল করুন এখানে কিন্তু ওয়ার্পের কোনো বক্স বা সেরকম কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে আমাদের অবজেক্টে গিয়ে ইনভলভ অ্যান্ড ডিস্টোর্টে গিয়ে আমাদের মেক উইথ ওয়ার্পে যেতে হবে, দেন আমরা কিন্তু এই যে স্টাইলগুলো পাবো। তারপরে আমাদের ইচ্ছা অনুযায়ী এবং এখানে আমরা কন্ট্রোল করতে পারবো। ওকে। আমরা কিন্তু আমাদের টেক্সটগুলোকে বিভিন্ন শেপের মধ্যে আমাদের যে কোনো ডিজাইনের শেপের মধ্যে নিয়ে আসতে পারি। সেটা কিভাবে? তো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রথমে টেক্সটটাকে নিয়ে আসতে হবে। আগে যে টেক্সটটাকে নিতে চাচ্ছি সেই টেক্সট, দেন আমাদের শেপটা ডিজাইন করতে হবে। যেমন আমি এই রেক্টেঙ্গেল একটা শেপে নিয়ে আসতে যাচ্ছি। তো এই দুটোকে সিলেক্ট করে দেন অবজেক্টে গিয়ে ইনভেলপ ডিস্টর্টে গিয়ে মেক উইথ টপ অবজেক্ট এখানে ক্লিক করতে হবে। দেখুন আমার লেখাটা এই শেপের মধ্যে চলে এসেছে। দেন আমি যদি আরেকটা লেখা, যেমন ট্রায়াঙ্গেল আইটি সলিউশন, এই লেখাটাই আমি চাচ্ছি এই ইলিপস শেপটার মধ্যে নিয়ে আসতে। দেন আমি এই দুটোকে সিলেক্ট করব, সিলেক্ট করে আবারও অবজেক্টে গিয়ে ইনভেলপ ডিস্টর্টে গিয়ে মেক উইথ টপ অবজেক্ট, আমার এই লেখাটা এরকম চলে এসেছে। তো এইভাবে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। আবার যদি আমরা চাই যে আলাদা আলাদা ভাবে আমরা টেক্সট এবং শেপকে একই ডিজাইনে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমরা ধরুন প্রথমে আমি একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে দেন এটাকে গ্রিন কালার করলাম এবং এটাকে অবজেক্টে গিয়ে দেন ইনভেলপ ডিস্টর্টে গিয়ে মেক উইথ ওভারপে গিয়ে এটাকে 70% আর্ক করে দিলাম। ওকে। দেন আমি আরেকটা টেক্সট নিচ্ছি, টেক্সট নিয়ে জাস্ট এটাকে সিলেক্ট করে দেন আমি এখানে ইনভলভে গিয়ে আর এখানেও 75% করে দিলাম। দেন ওকে। এখন এইটাকে আমি জাস্ট মাঝখানে এনে এটাকে শিফট অল্টার চেপে আমি জাস্ট বড় করছি সাইজ মতো বসানোর জন্য। দেন এটাকে পজিশন মতো বসিয়ে দেই। ব্ল্যাক আছে, আমি এটাকে রেড কালার করছি। জাস্ট এখানে ডাবল ক্লিক করলেই এখন আমি এখানে গিয়ে জাস্ট রেড করে দিচ্ছি এবং বাইরে আমি ডাবল ক্লিক করছি। দেন তো এইভাবে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। এরপরে আমরা যেটা শিখবো টেক্সট র্যাপ কিভাবে করতে হয়। আমরা যখন বিভিন্ন ধরনের ম্যাগাজিন ডিজাইন করতে যাই বা পত্রিকায় বিভিন্ন কাজ করতে যাই, তো বিশেষ করে ম্যাগাজিন ডিজাইন করতে গেলে বা আমরা ফ্লায়ার্স বা অনেক সময় বসিওরেও এই কাজগুলো করতে হয়। তো চলুন কিভাবে আমরা দেখে নেই। প্রথমে আমরা একটা টাইপ টুল নিয়ে টেক্সট, আচ্ছা এখানে অনেক লেখা আছে। এখন অনেক সময় এরকম হয় যে আমার অনেক লেখা আছে, দেন এই লেখার মাঝে একটা ছবি হবে। তো সেক্ষেত্রে কিভাবে আমি সাপোজ একটা ইলিপস নিয়ে নিলাম, এটা একটা ধরে নিলাম এটা একটা ছবি। তো এই ছবিটা এখানে মাঝখানে বসবে। তো
তো এখানে মাঝখানে বসবে, এখন মাঝখানে যে লেখাগুলো আছে এগুলো কিন্তু শো হচ্ছে না। আবার আমরা যদি লেখাগুলো সরিয়ে নিতে চাই তাহলে এখানে লিখতে হবে, আবার এখান থেকে শুরু করতে হবে, আবার এখান থেকে লিখতে হবে। তো এটা অনেক ঝামেলা। আমরা কিন্তু সহজেই এইটাকে প্লেস করতে পারি। দেখুন এই জাস্ট এই দুটোকে আমরা সিলেক্ট করে অবজেক্টে গিয়ে টেক্সট ওয়ার্পে গিয়ে মেক এখানে দিব। ওকে, খেয়াল করুন এখন কিন্তু একদম সুন্দর মতো এটা বসে গিয়েছে এবং আমার লেখাগুলো কিন্তু সরে গিয়েছে। আমরা কিন্তু ইচ্ছা করলে এই শেপটাকে যেখানে ইচ্ছা সেখানে প্লেস করতে পারবো। তো এই শেপের জায়গায় যদি আমরা একটা ইমেজ ঠিক হুবহু এই শেপের মতোই করতে চাই তাহলে আমাদেরকে ক্লিপিং মাস্ক করতে হবে। তো কিভাবে ক্লিপিং মাস্ক করতে হয় আমরা এখন শিখবো। তো সেজন্য আমাকে একটি ছবি নিয়ে আসতে হবে। তো একটা ছবি নিয়ে আসছি, ছবি নিয়ে এসে ইমবেড করে দিচ্ছি। এখন চাচ্ছি যে এই রাউন্ড শেপের মতো আমার ছবিটা রাউন্ড শেপ হবে। তো প্রথমে আমি ইলিপস টুল নিয়ে আমি এখানে একটা সার্কেল নিয়ে নিচ্ছি, সার্কেলটাকে পজিশন মতো বসিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে আমি যে ছবি বা শেপটাকে আমি ক্লিপিং মাস্ক করতে চাচ্ছি সেটা নিচে থাকবে এবং যে শেপের আকার নিতে চাচ্ছি সেটা উপরে থাকবে। এখন আমার নিচের ছবি বা শেপটাকে সিলেক্ট করতে হবে, সেই সাথে উপরের যে শেপটা আছে সেটাকে সিলেক্ট করতে হবে। তো উভয়কে আমি সিলেক্ট করছি। দেন আমি মাউসের রাইট বাটনে ক্লিক করলে খেয়াল করুন এখানে মেক ক্লিপিং মাস্ক দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। তাহলে দেখুন আমার ছবিটি ক্লিপিং মাস্ক হয়ে গেছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এই ইমেজটাকে আমি এখানে টেক্সটের মধ্যে বসাবো, যেভাবে বিভিন্ন ম্যাগাজিনে বিভিন্ন ছবি বসানো থাকে। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন আমি এটাকে প্লেস করছি, এটাকে একটু ছোট করে নিচ্ছি। তারপরে আমি এই ছবি এবং এই টেক্সট দুটোকে আমি সিলেক্ট করে নিচ্ছি। দেন আমি অবজেক্টে গিয়ে টেক্সট ওয়ার্পে গিয়ে মেককে ক্লিক করছি, ওকে দিচ্ছি। দেখুন হয়ে গিয়েছে। এখন আমার ছবিটা কিন্তু সুন্দর মতো বসে গিয়েছে। এখন আমি আমার সুবিধা মতো যে কোনো জায়গায় প্লেস করতে পারবো। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।